নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। তো একটা ভীষণ হেলদি একটা ব্রেকফাস্ট। সেজন্য আমি নিয়ে নিচ্ছি সুজি। এক বাটি সুজি আগে আমি নিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে সুজিটাকে আমি দিয়ে দিলাম। ভীষণ সিম্পল কিন্তু এটা, কিন্তু খুবই হেলদি অ্যান্ড টেস্টি। পরিমাণ মতো লবণ দেবো, আর দিয়ে দেবো চিনি। তো আমার কাছে গুঁড়ো চিনি সবসময় থাকে, আমি সেটাই ব্যবহার করি। আর দেবো রিফাইন অয়েল 1 চামচের মতো। এদিকে আরেকটা ওভেনে যে বাটিতে আমি করে মেপে সুজিটা দিয়েছি, সেই বাটির ডবল আমি একটু ফোটানো জল করবো। এদিকে ডবল জল ফুটিয়ে নিয়েছি। গ্যাসটা কিন্তু অন করাই, অল্প অল্প করে ঢালবো আর ভালো করে এটাকে মেশাবো। পুরো জলটাই লাগবে, এটা আমি অল্প অল্প করে দেবো। যাতে না দলা পাকিয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে, অনবরত নাড়তে হবে। এটাকে নামিয়ে নিয়েছি, একটু হালকা ঠান্ডা করেছি। এবার এটাকে একটা জায়গায় তুলে নিয়ে ভালো করে ঠাসতে হবে। এখনো কিন্তু ভালোই গরম। এটার মধ্যে তুলে নেবো, তুলে নিয়ে ভালো করে আঠা ঠাসার মতো ঠাসবো। হাতে একটুখানি সাদা তেল নিয়ে নেব, যা আটকে যাচ্ছে হাতের মধ্যে। এই গরম অবস্থাতে কিন্তু ঠাসার কাজটা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে পরে কিন্তু পুরো শক্ত হয়ে গেলে তখন কিন্তু হবে না। ভালো করে ঠাসবো 2-3 মিনিট সময় ধরে। ঠাসা হয়ে গেছে। একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি, সামান্য একটুখানি তেলের মধ্যে মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে না ছোট ছোট লিচি করে কাটবো, দিয়ে বলের আকৃতি দিয়ে দেবো, পাকিয়ে একদম বলের মতো বানিয়ে নেবো। যে কোনো শেপে দেওয়া যায়, আমি এই শেপে সবগুলোকে বানিয়ে নিচ্ছি। সবগুলো বানিয়ে নিয়েছি, আর আগে থেকে একটা ডেকচিতে জল ফুটতে দিয়েছি। এই জলটা ফুটছে, এর মধ্যে ঝাঁঝরি থালাটা বসিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে দেবো। 5 থেকে 7 মিনিট এটা লো ফ্লেমে একটু ভাপিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এবার ঢাকাটাকে খুব সাবধানে খুলতে হবে। এই কাজটা ভীষণ সাবধানে করতে হবে। এবার এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে সুজির বলগুলো। এবার এটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি রিফাইন অয়েল। আপনারা এটা ঘিও দিতে পারেন, ঘি বাটার। আমি রিফাইন অয়েল দিয়ে করছি। ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট রেসিপি। স্কুলের টিফিনেও দিতে পারেন। ছোটো বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খাবে। একদম পেট ভরা খাবার। পুরো কড়াইয়ের মধ্যে তেলটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। যেহেতু অল্প একটুখানি তেল, এবার এখানে ফোড়ন দেবো। ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি অল্প কটা সর্ষে, একদম অল্প, ছোলার ডাল 1 চামচ, আর 1/2 চামচেরও কম বিউলির ডাল, আর দেব কটা কারি পাতা। আগে এগুলো দিলাম, সর্ষে আর ডালগুলো, এগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি কারি পাতাটার মধ্যে দিয়ে দেবো। কারি পাতাটা দিলে কিন্তু প্রচণ্ড ফাটবে। কারি পাতাটা দিয়েও ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, দিতেও পারেন না দিতেও পারেন, আমি দিচ্ছি। লঙ্কার গুঁড়োটা দিয়ে এর মধ্যে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে বলগুলোকে দিয়ে দেবো। সামান্য একটুখানি লবণ ছড়িয়ে দেবো, একদম অল্প।
খুন্তি লাগাবো না, খুন্তি লাগালে ভেঙে যেতে পারে। গ্যাসটা এবার বন্ধ করে দিলাম, আর ভাজবো না। আমাদের হেলদি একদম ব্রেকফাস্ট রেসিপি রেডি, হেলদি অ্যান্ড টেস্টি। বাচ্চার থেকে বৃদ্ধ সবারই কিন্তু পেট ভরা খাবার, আর ভীষণই হেলদি একটা রেসিপি। স্কুলের বাচ্চাদের টিফিনে দিলেও বাচ্চারা খুব মজা করে এটা খাবে। তো এভাবে একবার বানিয়ে দেখতে পারেন বন্ধুরা, বাচ্চারা কিন্তু বেশ খুশি মনে খেয়ে নেবে, বড়রাও খেতে পারেন। উপোসের দিনে তো আমি খাই এটা, ভীষণই হেলদি খাবার। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে তো একটা লাইক দেবেনই দেবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।